গ্রামটির নাম ছিল হরিশঙ্করপুর। এই গ্রামে একজন অত্যাচারী জমিদার বাস করত। জমিদারের নাম ছিল রামসুন্দর। তার অত্যাচারে গ্রামের সব মানুষ অতিষ্ঠ ছিল। অপরদিকে গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি জমিতে চাষ করেই দিন কাটাতো। গত কয়েক মাস ধরে গ্রামে একটা ভয়াবহ অভিশাপ নেমে এসেছে। 13 থেকে 15 বছর বয়সী মেয়েরা হঠাৎ করে যেন অদৃশ্য হয়ে যেতে শুরু করেছে। তারা কেউই জানতো না মেয়েগুলো ঠিক কোথায় হারিয়ে যাচ্ছে। এমন সময় একদিন গ্রামের সাধারণ কৃষক হারাধান এবং গোপাল রাতের বেলা হেঁটে যাচ্ছিল। চারিদিকে শুনশান নীরবতা, একটা ভয়ালো নিকষ অন্ধকার। আর ঠিক এমন সময় দূরের কোনো এক জঙ্গল থেকে বনের পশুর ডাক শোনা গেল। কি 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 শব্দ হলো গো হারাদমদা? হ্যাঁ হ্যাঁ, কি এটা মনে হয় রাতের কোনো পাখি হবে। তবে তুমি যাই বলো, আজকে রাতে বের হওয়া একদমই ঠিক হয়নি। দেখতে পাচ্ছ কেমন অন্ধকার? আজকে মনে হয় অমাবস্যা। দেখতে পাচ্ছিস চাঁদ কিন্তু এখনো উঠেনি। আজকের রাতে সব অতৃপ্ত প্রেতাত্মারা ঘুরে বেড়াবে। চলো হারাদুন্দা, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। আমার এখানে আর একদম ভালো লাগছে না। শখে কি আর বাড়ি থেকে বের হয়েছি? আজকে একবার থানার বড়বাবুর সাথে দেখা করতেই হবে। তুমি ঠিকই বলেছো হারাদুন্দা, গত কয়েক মাসে 15-20 জন মেয়ে মারা গেল। তাদের লাশগুলো কেউ দেখতে পেল না। কোথায় যে মেয়েগুলো যাচ্ছে ভগবান জানে। সব অভিশাপ রে। আমাদের গ্রামের জমিদার মশাই, সে কখনো কিন্তু আমাদেরকে ঠিকভাবে পুজো করতে দেয়নি। আর এই কয়েক বছর ধরে তো পুজো একদম বন্ধ করে রেখেছে। কিন্তু আমি বুঝতে পারি না কেন তিনি পূজা করা বন্ধ রেখেছেন। এইসব কথা বলিস না। জমিদারের লোকজন যদি শুনতে পায় তাহলে আমাদেরকে মেরে ফেলবে। চল, আমরা বরং থানার বড়বাবুর সাথে একবার দেখা করে আসি। হ্যাঁ হারাদুন্দা, আকাশের অবস্থাও খুব একটা ভালো মনে হচ্ছে না। তাড়াতাড়ি চলো। এরপর এই ভয়ানক অন্ধকার রাতে তারা থানার দিকে এগিয়ে যেতে থাকলো। এমন তীব্র অন্ধকার রাত পেরিয়ে হারাধন এবং গোপাল থানায় প্রবেশ করলো। থানার বড়বাবু কাজে মস্ত রকমের ব্যস্ততা নিয়েছিলেন। নমস্কার বড়বাবু। তা ব্যাপার কি? হ্যাঁ, এত রাতে তোদের থানায় কি দরকার? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি গো বড়বাবু। আপনি তো জানেন গ্রামের কয়েকজন মেয়ে ইতোমধ্যে অদৃশ্য হয়ে গেছে। তাদের বাবা মারা খুবই কান্নাকাটি করছে। তা আমি কি করব? হ্যাঁ, দেখ গিয়ে মেয়েগুলো কোথায় পালিয়ে গেছে। এসব তো আর আমি জানি না। এমন কথা বলবেন না বড়বাবু, আমরা তো খুবই দরিদ্র আর অসহায়। আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা কোথায় যাব? খালি বড় বড় কথা। তোরা পুলিশকে কি মনে করিস? হ্যাঁ, আমরা কি তোদের হুকুমের চাকর? আজ্ঞে না না বড়বাবু, এসব আপনি কি বলছেন? আমরা শুধুমাত্র সাহায্য চাইতে আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে যা। সময় পেলে আমি তোদের ডেকে নিব। এরপর গোপাল আর হারাধান এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে এলো। হারাধনের একমাত্র মেয়ের নাম ছিল পূজা। তার বয়স ছিল 13 বছর। পূজাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। হারাধন কোলে পিঠে করে তার মেয়েটিকে বড় করে। গ্রামের এই ঘটনায় হারাধন সবসময় ভয় পেয়ে থাকত পূজাকে কখন না কখন যেন ধরে নিয়ে যায়। কারণ যে সকল মেয়েরা নিখোঁজ ছিল তাদের বয়সও ছিল 13 থেকে 15 বছরের মধ্যে। থানার বড়বাবুর কাছ থেকে এমন অপমানিত হয়ে হারাধন যখন বাড়িতে ফিরল তখন সে তার মেয়েটাকে ডেকে বলল, বাবা, ও বাবা, কি হয়েছে গো তোমার? মুখটা ভার করে রেখেছে যে? আমার তোকে নিয়ে খুব চিন্তা হয় রে মা। তুই কিন্তু একদম বাড়ির বাইরে যাবি না। চারদিকে সব মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। ও এই কথা? আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না বাবা, আমি কোথাও যাব না। তারপর তুমি কি থানায় গিয়েছিলে? হ্যাঁ রে মা, আমি থানায় গিয়েছিলাম। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের কথা এত মন দিয়ে কে শুনে মা বল? বাবা, আমি ভাবছিলাম বাড়িতে এরপরে বড় করে একটা পূজা দিব। যারা হারিয়ে গেছে তাদের জন্য পুজোর প্রার্থনা করব। খবরদার মা, এই কথা মুখেও আনিস না। তুই তো ভালো করেই জানিস আমাদের জমিদার বাবু পুজো করা কিন্তু একদম পছন্দ করেন না। তিনি যদি কোনোভাবে জানতে পারেন যে বাড়িতে পুজো করা হচ্ছে তাহলে আমাদের ধরে নিয়ে ফাঁসি দেবে। তুই বরং এখন আমার কাছে এসে ঘুমিয়ে পড়। আজ যদি মা বেঁচে থাকতো
তাহলে হয়তো বা আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হতো না বাবা। এইসব কথা থাকুক মা, এখন তুই লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়। আজকে অমাবস্যার কৃষ্ণপক্ষ, এত রাত অবধি জেগে থাকা ঠিক হবে না। এরপর হারাধন তার একমাত্র আদরের মেয়ে পূজাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। জমিদার রামসুন্দর গ্রামের কাউকে পুজো না করতে দিলেও সে তার বাড়িতে একটা মস্ত বড় মন্দির প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সে সেখানে কোনো দেবতার পূজা করত না। জমিদার রামসুন্দর একজন পিচাস সাধক ছিলেন। তিনি তার সৌন্দর্য আর ক্ষমতার জন্য যা কিছু নাই তার সব কিছুই করতে রাজি ছিলেন। অথচ পুরো বিষয়টি তিনি গ্রামবাসীর কাছে লুকিয়ে রেখেছিলেন। একজন গুরুদেব ছিল, সেও ছিল শয়তানের উপাসক। জমিদার মশাই এতদিন সেই নিরীহ মেয়েদেরকে রাজবাড়িতে ধরে নিয়ে এসে বলি দিতেন, কিন্তু গ্রামবাসী জানতেন না তাদের এই রক্ষক জমিদার মশাই এ ধরনের ভক্ষকের মতো কাণ্ড করে বসছেন। বলরাম, আমাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখায়, তাই না রে? দেখে মনে হয় যেন নবযৌবন প্রাপ্ত হয়েছি। ঠিক বলেছেন জমিদার মশাই। আমি 500 বছর বাঁচতে চাই, আর এই জন্যই তো আমি এত কঠোর পরিশ্রম করছি রে। এর পরের অমাবস্যায় কাকে বলি দিবি ঠিক করেছিস? গ্রামে খুবই ঝামেলা হয়েছে কর্তামশাই। যে মেয়েগুলোকে আমরা মেরে ফেলেছি তাদের বাবা মারা থানা পুলিশ করেছে। এখন মেয়ে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে গিয়েছে। তুই তো ভালো করেই জানিস এই সকল মেয়েদের রক্ত ছাড়া পুজো হয় না। এই সকল মেয়েদের হাড় ছাড়া ইজাজ তেমন কোনো খাদ্যই গ্রহণ করতে চায় না। তুই যেভাবেই হোক একটা না একটা মেয়ে ধরে নিয়ে আয়। গ্রামে শুধুমাত্র আর একটি মেয়ে অবশিষ্ট আছে, যার বয়স 13 বছর। কে এই মেয়ে? ওই মেয়ের নাম পূজা। হারাধনের 13 বছর বয়সী মেয়ে হলো পূজা। তাহলে আর দেরি করছিস কেন? পূজাকে ধরে নিয়ে আয়। ওকে বলি দিতে পারলে আমার ক্ষমতা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। বলরাম আর জমিদার যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই সেখানে গুরুদেব এসে হাজির। ভয়ঙ্কর সেই চেহারা, পরনে কালো পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কঙ্কালের মুকুট, ভয়ঙ্কর সেই রক্তচক্ষু, হাতের মৃত মানুষের হাড়ের তৈরি লাঠি। গুরুদেব যখন মন্দিরে প্রবেশ করলো তখন জমিদার মশাই তাকে মাথা নিচু করে প্রণাম করল। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম গুরুদেব। আজকে অমাবস্যার রাত, তোকে বলেছিলাম একটা মেয়ে জোগাড় করে রাখতে। তুই তো দেখি কিছুই করিসনি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমি আপনাকে 2-1 দিনের মধ্যেই আবার জোগাড় করে দেব। পিজাস সাধনা এত সহজ নয়। তুই যদি পিজাসকে খুশি করতে চাস, তোকে অনেক সাধনা করতে হবে। আর তা না হলে তুই তোর সৌন্দর্য, সম্পদ, যৌবন সব হারাবি। না 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 গুরুদেব, আপনি এমন কথা বলবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আগামী কালের মধ্যে তুই যদি কুমারী মেয়ে জোগাড় করতে না পারিস, তাহলে সামনের অমাবস্যাতেই আমি তোর বলি দেব। কুমারী মেয়ের রক্ত ছাড়া পিতা সন্তুষ্ট হয় না। এরপর গুরুদেব সেখান থেকে চলে গেল। জমিদার বলরামকে নির্দেশ করলো যেভাবেই হোক হারাধনের মেয়ে পূজাকে ধরে নিয়ে আসতে হবে। পরের দিন হারাধনের মেয়ে পূজাকে জমিদার বাড়িতে ধরে নিয়ে আসা হলো। মেয়েটিকে অমাবস্যার রাতে নির্মমভাবে বলি দেয়া হলো। তার রক্ত দিয়ে পিচাসকে পুজো দেয়া হলো। বলরাম জানতেও পারল না কিভাবে তার মেয়েটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর একমাত্র মেয়েকে হারিয়ে হারাধন পাগলের মতো কাঁদতে থাকলো। এদিকে সেদিকে সে ছুটে বেড়াতে লাগলো, তার মেয়েকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সে তার মেয়েটাকে খুঁজেই পেল না। তার কিছুদিন পরে হারাধন কাঁদতে কাঁদতে থানার বড়বাবুর কাছে গিয়ে হাজির হলো। বড়বাবু, ও বড়বাবু, আমার সব শেষ হয়ে গেল বড়বাবু। কেন রে, এই সকালবেলায় থানায় কি করতে এসেছিস? আমার মেয়েটা আমার মেয়েটা গত 7 দিন ধরে নিখোঁজ। কোথাও তাকে খুঁজে পাচ্ছি না।
দয়া করে কিছু একটা করুন বড়বাবু। আমার হয়েছে যত জ্বালা, এক একজনের মেয়ে নিখোঁজ হবে আর থানায় এসে হামলা চালাবে। বলি, আপনি কেমন মানুষ বড়বাবু? ঘরে কি আপনার স্ত্রী সন্তান নেই? আপনার মনে কি কোনো দয়া মায়া নেই? আমার বউ বাচ্চার কথা তোর চিন্তা করতে হবে না। আমার তো মনে হয় তোর মেয়ে কোথাও ভেগে গেছে। ছি 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 ছি, কি বলছেন আপনি বড়বাবু? আপনি আমার মেয়ে সম্পর্কে এমন একটা কথা বলতে পারলেন? এখনই থানা থেকে বের হ, তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বের করে দেব। ঠিক এমন সময় আশ্চর্যজনক এক ঘটনা ঘটল। হঠাৎ করে থানার সব লাইট বন্ধ হয়ে গেল। প্রচণ্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। কোথা থেকে যেন একটা ভয়ানক আর্তনাদ ভেসে আসলো। গলাটি পরিচিত হয়েও অপরিচিত শোনালো সবার কাছে। কে যেন থানার সামনে এসে দাঁড়ালো আর নাকি নাকি সুরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, ও বাবা, তুমি শুধু শুধুই আমাকে খুঁজে বেড়াচ্ছ। তুমি আমাকে আর খুঁজে পাবে না গো বাবা। আমি যে চিরদিনের জন্য হারিয়ে গেছি। রাম 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 রাম, হরে কৃষ্ণ। এটা কি হচ্ছে? কে কথা বলছে? কেন বড়বাবু, চিনতে পারছেন না? এটা তো আমার মেয়ে পূজার গলা। মারে, কোথায় তুই? এদিকে আয় মা, আমি তোকে গত 7 দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তুমি আমাকে চাইলেও আর খুঁজে পাবে না গো বাবা। আমাকে যে ওরা মেরে ফেলেছে। আমার আত্মা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও একদণ্ড শান্তি পাচ্ছে না। এ কি কি বলছিস তুই? আমার কাছে তাড়াতাড়ি ছুটে আয় মা। কে তোকে মেরেছে? কে মেরেছে? তোর মেয়ে এসব কি বলছে? ওর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বড় বাবু, আর যদি একটা কথা বলেছিস তো ছিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আজকে তোর জন্যই গ্রামের এতগুলো মেয়ে মারা গেছে। তুই কি জানিস কি আমাদের হত্যাকারী? ওই যে তোদের জমিদার বাবু, যাকে তোরা সবাই ভালো মানুষ হিসেবে জানিস, সেই আমাকে সহ এই গ্রামের সব মেয়েকে হত্যা করেছে। ঠিক আছে মা, তুমি আমাদের খুলে বলো আসলে কি হয়েছে। এখন আমাকে মা বলে ডাকা হচ্ছে, তাই না? আমি তোর কি অবস্থা করি শুধু দেখ। তোর ঘাড় মোটকে রক্ত যদি না খেয়েছি, আমার নাম পূজা না। না মা, আমাকে কিছু করো না। আমার ঘরে তোমার মতো বয়সী একটা মেয়ে আছে। যা, তোকে ক্ষমা করে দিলাম। যা করার আমি নিজেই করব। তোকে কিচ্ছু করতে হবে না। বাবা, ও বাবা, ওই জমিদার কি করেছে জানো? জমিদার পিশাচের সাধনা করে। সে তার পিশাচ সাধু গুরুদেবকে নিয়ে মেয়েদেরকে বলি দেয়। তারপর সেই রক্ত দিয়ে পূজা করে। এতে সে অনেক সম্পদ আর সৌন্দর্যের মালিক হয়। আর এইভাবেই যদি কয়েকদিন যায়, তাহলে গ্রামের সব মেয়েকে জমিদার মেরে ফেলবে। কিন্তু আমি তো তোমার মেয়ে, এত বড় অন্যায় আমি কখনোই হতে দেব না গো বাবা। আর তাই আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ না নিলে যে আমার আত্মা মুক্তি পাবে না। হ্যাঁ মা, আমিও চাই তুই প্রতিশোধ নে। যারা তোর সাথে, এই গ্রামের মেয়েদের সাথে এত বড় অন্যায় করেছে, তাদের বিচার হোক। এরপর পুজোর আত্মা হারাধরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পরের দিন জমিদার বেলা শেষে তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে গেল। বাইরে শা শা শব্দ করছিল। এমন সময় জমিদার ভয়ার্ত কণ্ঠে ঘুম থেকে জেগে উঠলেন। কে 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 ওখানে? কিরে জমিদার, খুব শান্তিতেই দেখে ঘুমিয়ে আছিস। আমরাও তো শান্তি মতো বাবা মার মুখে ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগ দিসনি। আজকে আমিও তোকে হত্যা করব। কে তুমি? কি চাও? তুই কি ভেবেছিস আমি একা এসেছি? তুই যেই সব কুমারী মেয়েকে নির্মম ভাবে হত্যা করেছিস, সবার আত্মাই বাইরে এসেছে। কেউই তোকে ছাড়বে না। তুই শুধু অপেক্ষা কর। আমাকে ক্ষমা করে দাও। আমি এমন অন্যায় আর করব না। তোর মতো পিশাচের কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করে সাধারণ মানুষরা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার শান্তির ব্যবস্থা করব। যজ্ঞ করে আমি তোমার আত্মাকে মুক্তি পাইয়ে দেব।
তুই যজ্ঞ কোথায় করবি? আমি তোর মন্দির ভেঙে ঘুরিয়ে দিয়েছি। যজ্ঞ করার আর কোনো সুযোগ পাবি না। আজ তোর জীবনের শেষ দিন। এর পরের দিন সকালে গ্রামবাসী জমিদারের ঘাড় মটকানো লাশ জমিদারের বাড়ি থেকে উদ্ধার করলো। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, তার বাড়ির মন্দিরটিকেও ভেঙে পুড়িয়ে দেয়া হয়। এভাবেই এক পিচার সাধক মারা যায়। এরপর থেকে ওই গ্রামে আর কোনো গুরুদেবকে দেখা যায়নি। গ্রামে সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গ্রামের যে মেয়েগুলো মারা গিয়েছিল তাদের আত্মার শান্তির জন্য গ্রামবাসী পুজো করে, আর এভাবেই তাদের আত্মাও মুক্তি পেয়ে যায়।